স্বাধীন ফিলিস্তিন ইস্যুতে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। এ বিষয়ে আরও খবর জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার তাজওয়ার মাহমিদ। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। তাজওয়ার, স্বাধীন হবে ফিলিস্তিন, স্বাধীন ফিলিস্তিন, জয় হোক জয় হোক, এ ধরনের নানা স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এখন মুখরিত। মধুর ক্যান্টিন ডাকসুর ভবনের সামনে যে জায়গাটি, সেই জায়গাটিতে ছাত্রলীগের শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখা নয়, এছাড়াও দেশের এবং ঢাকা জেলার বিভিন্ন জায়গা থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা ছুটে এসেছেন এবং ফিলিস্তিনের পতাকায় আজকে ছেয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। আমরা যেটি দেখতে পাচ্ছেন ক্যামেরায়, সেটি হচ্ছে মধুর ক্যান্টিনের সামনের এলাকাটি এবং এখানে প্রচুর ফিলিস্তিনের পতাকা আজকে নিয়ে হাজির হয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো এখান থেকে একটি পদযাত্রা শুরু হবে মধুর ক্যান্টিন থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত। সেই পতাকা, সেই পদযাত্রা শেষে ফিলিস্তিনের পতাকা আনুষ্ঠানিকভাবে ছাত্রলীগের নেতাকর্মীরা উত্তোলন করবেন রাজু ভাস্কর্যে এবং সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে, যেখানে কেন্দ্রীয় ছাত্রলীগের নেতাকর্মীরা সহ বিভিন্ন প্রান্ত থেকে আসা ছাত্রলীগের নেতাকর্মীরা বক্তব্য রাখবেন এবং সেই বক্তব্যে ফিলিস্তিনের পক্ষে যে অবস্থান বাংলাদেশের মানুষের এবং তার সঙ্গে সুর মিলে ছাত্রলীগের যে অবস্থান, সেটি তারা ব্যক্ত করবেন। এবং এইখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের স্লোগান আসছে, তার মধ্যে কিন্তু ইসরায়েল বিরোধী বিভিন্ন স্লোগান আসছে এবং ছাত্রলীগের নেতাকর্মীরা বলছেন যে বাংলাদেশের মানুষের যে ফিলিস্তিনের পক্ষে সমর্থন, বাংলাদেশের মানুষের যে ফিলিস্তিনের পক্ষে অবস্থান, সেই অবস্থানের সঙ্গে সুরে সুর মিলিয়ে আজকে এই কর্মসূচির ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি। এবং শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় বা ঢাকাতেই নয়, এছাড়াও কিন্তু আসলে দেশের বিভিন্ন অঞ্চলে, দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু আজকে এই একযোগে ছাত্রলীগ এই কর্মসূচি পালন করছেন। এবং আপনারা শুনতে পাচ্ছেন হয়তো যে এখানে জয় বাংলা, জয় বঙ্গবন্ধুর সঙ্গে পাশাপাশি কিন্তু এখানে স্লোগান উঠছে যে ইসরায়েলের দুই গালে জুতা মারো তালে তালে, ইসরায়েলের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, অর্থাৎ ইসরায়েল বিরোধী যে অবস্থান এবং শুধুমাত্র ইসরায়েলের যে অত্যাচার এবং নিপীড়ন ৭৫ বছর ধরে ফিলিস্তিনের মাটিতে বা গাজায় চলছে, সেই অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে আজকে এক সুরে ছাত্রলীগের সারা দেশের নেতাকর্মীরা একযোগে কর্মসূচি পালন করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটিতে সকাল ১১টা থেকে এইখানে নেতাকর্মীরা জড়ো হয়েছেন এবং এই জড়ো হওয়ার পরে তারা কিছুক্ষণের মধ্যে হয়তো পদযাত্রা শুরু করবেন মধুর ক্যান্টিন থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত এবং সেখানে গিয়ে কিন্তু আনুষ্ঠানিক যে সমাবেশ, সেই সমাবেশের সূত্রপাত ঘটবে এবং সেখানে কিন্তু ফিলিস্তিনের পতাকা উত্তোলন করা হবে। এই সমাবেশের আরও খবর জানাতে চট্টগ্রামে আছেন সহকর্মী লিপি, তার কাছে যাচ্ছে ফেরদৌস। লিপি, চট্টগ্রামেও কেন্দ্রীয় ছাত্রলীগের যে প্রোগ্রাম, অর্থাৎ যে স্বাধীন ফিলিস্তিনের দাবিতে, সেই দাবিতে কিন্তু কিছুক্ষণ আগে নগরীর যে সিআরবি ৭ রাস্তার মোড়, সেখানে যে কর্মসূচি, সেই কর্মসূচিটা শুরু হয়েছে। ইতিমধ্যে কিন্তু নগরীর যে বিভিন্ন কলেজ, স্কুল, কলেজের ছাত্রলীগের শাখা আছে, সেখান থেকে নেতাকর্মীরা কিন্তু আসছেন। এখানে যে কর্মসূচি, সেটাতে যোগ দিয়েছেন এবং তারা কিন্তু বাংলাদেশের পতাকার সাথে সাথে স্বাধীন ফিলিস্তিনির যে পতাকা, সেই পতাকাও নিয়ে এসেছেন এবং তারা দাবি করছেন যে ইসরায়েলি যে আগ্রাসন ফিলিস্তিনে, সেটা বন্ধ করার পাশাপাশি স্বাধীন যে ফিলিস্তিনি, সে দাবিতে সারা বিশ্বে যে ছাত্র সমাজ আন্দোলন করছে, সেই আন্দোলনের সাথে কিন্তু তারা একাত্মতা পোষণ করছেন এবং অবিলম্বে ফিলিস্তিনিতে যে আগ্রাসন, সেই আগ্রাসন বন্ধের দাবি কিন্তু ছাত্রলীগ নেতারা করছেন। পাশাপাশি আপনি জানেন যে সারা বিশ্বে যে ছাত্র সমাজ আন্দোলন করছে, যুক্তরাষ্ট্র সহ সারা বিশ্বে, সেখানেও কিন্তু সেই রাষ্ট্রগুলো দ্বারা সেখানকার ছাত্র সমাজ নিপীড়িত হচ্ছে এবং সেখানে যাদেরকে ইতিমধ্যে অ্যারেস্ট করা হয়েছে কিংবা বহিষ্কার করা হয়েছে, সেই ছাত্রদের মুক্তির দাবিও কিন্তু এই যে সমাবেশ, সেই সমাবেশ থেকে রাখা হচ্ছে। এবং এখানে যারা ছাত্রলীগ নেতারা আছেন, তারা বলছেন যে এই কর্মসূচি, অর্থাৎ কেন্দ্রীয় কর্মসূচি পালনের পাশাপাশি কিন্তু প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু তাদের যে নিজস্ব কর্মসূচি, সেই কর্মসূচি
কর্মসূচি কিন্তু তারা চালিয়ে যাবেন। এর আগে আমরা দেখেছি যে বিভিন্ন নগরীর যে কলেজগুলো আছে সেখানে যে ছাত্রলীগের সাংগঠনিক যে কমিটিগুলো আছে সেই কমিটিগুলো যে ছোট ছোট মিছিল করে কিন্তু তারা এই যে কর্মসূচিতে যোগ দিয়েছেন এবং এখনও কিন্তু নগরীর যে কলেজগুলো আছে সেখান থেকে কিন্তু ছোট ছোট যে মিছিল সেগুলো কিন্তু এই 7 রাস্তার মোড়ে এসে যুক্ত হচ্ছে। তো এখনো পর্যন্ত কর্মসূচি কিন্তু চট্টগ্রামে চলছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামে থেকে সর্বশেষ। ফিলিস্তিনের স্বীকৃতি ও নিরীহ মানুষের উপর মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে বিশ্বজুড়ে শিক্ষার্থী, শিক্ষক ও সচেতন নাগরিকদের আন্দোলনে সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্রলীগ। এছাড়া দেশব্যাপী নানান কর্মসূচির আয়োজন করেছে সংগঠনটি। আমরা এই মুহূর্তে আছি রাজশাহী কলেজে। এইখানে কিছুক্ষণ আগেই রাজশাহী কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করেছে রাজশাহী কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। তারই সঙ্গে যুক্ত হয়েছে মহানগর ছাত্রলীগেরও নেতাকর্মীরা এই মিছিলে সংহতি জানিয়েছেন। আমরা মিছিলটিকে দেখেছি যে মিছিলটি এখান থেকে শুরু হয়ে নগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এই জায়গাটিতে এসে আবার কিন্তু সংক্ষিপ্ত সমাবেশে এই জায়গাটিতে মিলিত হয়েছে এবং এখানকার যারা নেতাকর্মীরা তারা ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে কিন্তু নানা স্লোগান দিচ্ছেন এবং ফিলিস্তিনের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে যাচ্ছেন। তারা যেটি বলছেন যে ফিলিস্তিনের নিরীহ মানুষের উপরে ইসরায়েলের বর্বর বাহিনী কিন্তু তারা দীর্ঘদিন থেকে তারা নির্যাতন করে আসছিলেন। এর মধ্যে তারা অন্তত 34,000 ফিলিস্তিনি মানুষকে, নিরীহ মানুষকে তারা হত্যা করেছেন। আমরা যদি জানিয়ে রাখি যে ফিলিস্তিন রাষ্ট্রটিকে বা নীতিগতভাবে সমর্থন দিচ্ছেন আমেরিকা সহ পশ্চিমা বিশ্বের বেশ কয়েকটি দেশ এবং তার বিপরীতে ফিলিস্তিন কিন্তু তাদের অধিকার আদায় এবং তাদের রাষ্ট্রের স্বীকৃতির দাবিতে তারাও কিন্তু তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং আমরা দেখেছি ফিলিস্তিনের পক্ষে কিন্তু সারা বিশ্বের যারা শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু ফিলিস্তিনদের পক্ষে তারা অবস্থান নিয়েছেন। তারই অংশ হিসেবে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয়ভাবে ফিলিস্তিনের পক্ষে তাদের পক্ষে অবস্থান নিয়েছেন এবং দেশব্যাপী নানান কর্মসূচির আয়োজন করেছেন বাংলাদেশ ছাত্রলীগ। তারই অংশ হিসেবে রাজশাহীতে কিছুক্ষণ আগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছিল। তো এই ছিল আমার কাছে ফিলিস্তিনের যে আন্দোলন তার সর্বশেষ খবর। এই ফিলিস্তিনের আরো খবর জানাতে খুলনায় আছেন আমাদের সহকর্মী তানজিম। সরাসরি চলে যাব তানজিমের কাছে। কিন্তু সারা দেশে যে ছাত্র সমাজের বিক্ষোভ, সেখানে যে সংহতি জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ, সেখানে কিন্তু বা খুলনা জেলা ছাত্রলীগের পক্ষ থেকে যে সংহতি প্রকাশ করে এখন পথসভা চলছে। ছাত্র সমাবেশের মাধ্যমে কিন্তু এই পথসভা শেষ হবে। আমরা দেখছি যে এই ছাত্রলীগের পক্ষ থেকে সকালে খুলনা মহানগর জেলা এবং বিভিন্ন কলেজে যে ইউনিট রয়েছে প্রতিটি কলেজ সহ বিভিন্ন ইউনিটের নেতা এবং কর্মীরা কিন্তু এই যে সংহতি, সেই ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে তারা আন্দোলনে নেমেছেন এবং তারা কিন্তু বলছেন যে ইসরায়েলের যে আগ্রাসন এবং পশ্চিমা যে তাবেদারি, সেই তাবেদারি কিন্তু আসলে তারা মানতে রাজি নয় এবং বিশ্বের যে ফিলিস্তিনের মুসলমান এবং শিক্ষার্থীদের উপর যে হামলা, সেই হামলার প্রেক্ষাপটে কিন্তু তারা আসলে রাজপথে নেমেছেন। গতকালকে কেন্দ্রীয় ছাত্রলীগের যে ঘোষণা, সেই ঘোষণার সাথে সংহতি প্রকাশ করে খুলনার জেলা এবং মহানগরের প্রতিটি শাখায় কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা রয়েছে। আমরা কিন্তু এই মুহূর্তে দেখছি যে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে একটি পথসভা যে করা হচ্ছে, সেখানে ছাত্রলীগের যে নেতাকর্মী এবং শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। শিক্ষার্থীরা কিন্তু এখানে ফিলিস্তিনের যে পতাকা, সেই পতাকা উঁচু করে তারা সেই পতাকাটি নাড়িয়ে তারা আসলে তাদের যে সংহতি, সেই সংহতি প্রকাশ করছেন। একই সাথে তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন। ফ্রি প্যালেস্টাইন সহ যে ইসরায়েলি আগ্রাসন, সেই আগ্রাসনের প্রতিবাদে তারা তাদের যে দাবি, সেই দাবির কথা জানাচ্ছেন এবং ফিলিস্তিন এবং বাংলাদেশের পতাকা একই সূত্রে যে গাঁথা, সেই কথাটি তারা বলছেন এবং তারা বলছেন যে ফিলিস্তিনের সাথে বাংলাদেশের যে অবিচ্ছেদ্য সম্পর্কের কথা কিন্তু যারা শিক্ষার্থী রয়েছেন তারা জানাচ্ছেন। নেতারা বলছেন তাদের যে দাবি, সেই দাবির জায়গা থেকে তারা কিন্তু পুরোপুরি তাদের যে সংহতি প্রকাশ করে এই ধরনের আন্দোলন এবং কার্যক্রম তারা চালিয়ে যাবেন এবং তারা কিন্তু আহ্বান জানিয়েছেন সারা দেশের শিক্ষার্থীদের আসলে তাদের এই দাবির সাথে একত্রতাবোধ করতে। তো খুলনা থেকে ছাত্রলীগের যে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে পথসভা ও সমাবেশ ছিল, আমার কাছে এই ছিল সর্বশেষ।
হামলার প্রতিবাদে এবং ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবার দাবিতে আজ বরিশালেও সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ কর্মসূচি করছে বাংলাদেশ ছাত্রলীগের ব্যানারে। এই মুহূর্তে আমি আছি বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে। এখানে কিছুক্ষণ আগে ছাত্রলীগের ব্যানারে সাধারণ শিক্ষার্থীরা এখানে প্রতিবাদ সমাবেশ করেছে। প্রতিবাদ সমাবেশ শেষে ঠিক এই মুহূর্তে তারা একটি বিক্ষোভ মিছিল সহকারে বের হবার জন্য প্রস্তুতি নিয়েছে। তারা এখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা বের হবে এবং সাধারণ শিক্ষার্থীরা পাশাপাশি এখানে 23 জন ফিলিস্তিনি শিক্ষার্থী রয়েছে, তারাও সেই 23 ফিলিস্তিনি শিক্ষার্থীরাও এই মানববন্ধন কর্মসূচিতে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছে। তাদের দাবি একটি, ফিলিস্তিনে ইসরায়েলের যে গণহত্যা চলছে, যে হামলা নিপীড়ন চলছে, সেই নিপীড়ন হামলা অবিলম্বে বন্ধ করা হোক এবং সেই সাথে সাথে ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া হোক এবং সেই রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশ্বব্যাপী আন্দোলন চলছে জানিয়ে তারই অংশ হিসেবে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশালে ছাত্রলীগের নেতাকর্মীরা এই কর্মসূচিতে একাট্টা হয়ে মাঠে অংশ নিয়েছেন। আমরা আবারও একটু কথা শুনবো, এখানে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে তাদের কথা আরেকবার শুনবো। কি দাবি জানাচ্ছেন এই সভা থেকে? স্বাধীন ফিলিস্তিন চাই, এটাই আমাদের দাবি। স্বাধীন ফিলিস্তিন চাই, একটি কথা একটি দাবি তাদের, স্বাধীন ফিলিস্তিনি দেয়া হোক এবং সেই সাথে সাথে ফিলিস্তিনের উপর যে গণহত্যা চালানো হচ্ছে, জেনোসাইড করা হচ্ছে, সেটি যেন বন্ধ করা হয়, সেই দাবি আজকের এই সভা থেকে, এই প্রতিবাদ কর্মসূচি থেকে জানানো হয়েছে এবং যতদিন না পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশের সাধারণ মানুষ, ছাত্র জনতা, শিক্ষক সবাই মিলে একাট্টা হয়ে ফিলিস্তিনিদের পাশে থাকারও ঘোষণা দিয়েছে। তারা বলছেন যে ফিলিস্তিনি বন্ধু রাষ্ট্র এবং বাংলাদেশের পাশে সবসময়ের জন্য ছিল, বাংলাদেশও ফিলিস্তিনিদের পাশে থাকবে। তবে ইসরায়েলের যে গণহত্যা এখন চালানো হচ্ছে সেটি কোনোভাবেই কাম্য নয়, সেই দাবিটি কিন্তু জানানো হয়েছে এবং তাদের শুনুন একটি স্লোগান দেওয়া হচ্ছে, ফিলিস্তিনিকে মুক্ত করা হোক। ফিলিস্তিনিতে যে হত্যা নির্যাতন চালানো হচ্ছে, শুধুমাত্র যে ফিলিস্তিনি হত্যা নির্যাতন চালানো হচ্ছে এমনটি নয়, তারা বলছেন যে বিশ্বের সমস্ত জায়গায়, বিশেষ করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনি শিক্ষার্থীদের উপরও সেখানেও নির্যাতন চালানো হচ্ছে, শিক্ষার্থীদেরকে ধরে ধরে গ্রেফতার করা হচ্ছে। সেটি তারা আজকের এই সমাবেশ থেকে প্রতিবাদ জানাচ্ছে, তারা ক্ষোভ জানাচ্ছে, ক্ষোভে ফেটে পড়ছে এবং এই প্রতিবাদ কর্মসূচি তারা অব্যাহত রাখার ঘোষণা দিয়ে আসছে এবং তারা বলছে যে যতদিন না পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত এমন কর্মসূচি ফিলিস্তিনিদের পক্ষে, এখানে শুধুমাত্র যে ফিলিস্তিনের বাংলাদেশি নাগরিক নয়, বাইরে কিন্তু ফিলিস্তিনিরাও কিন্তু এখন ফিলিস্তিনি স্টুডেন্টরাও রয়েছে। বরিশাল শের বাংলা মেডিকেল কলেজ থেকে আমার কাছে সবশেষ এতটুকুই খবর ছিল। ফিলিস্তিনের উপরে যে নির্যাতন করা হচ্ছে এবং ইসরায়েলের সেই যে হামলা প্রতিবাদে কিন্তু আজকে বাগেরহাটের বাসী কিন্তু আসলে এই সোচ্চার হয়েছে এবং তারা কিন্তু বিভিন্ন দেশব্যাপী যে ছাত্র সংগঠনের পক্ষ থেকে যে আজকে যে কর্মসূচি নেওয়া হয়েছে, কর্মসূচি হিসাবে কিন্তু এখানে আমরা দেখেছি বাগেরহাটের বেলায়েত হোসেন ডিগ্রি কলেজের যে এখানে যে ছাত্র সংগঠন রয়েছে তাদের পক্ষ থেকে কিন্তু ফিলিস্তিনের এই যে পতাকা এবং বাংলাদেশের পতাকা নিয়ে কিন্তু তারা আজকে প্রতিবাদে মাঠে নেমেছে। আমরা জানি যে আসলে এই যে মহাসড়কে তারা কিন্তু এখন এখানে অংশ নিয়েছেন এবং তারা কিন্তু বলছেন যে আসলে কোনোভাবেই কিন্তু ফিলিস্তিনের উপরে নির্যাতন মেনে নেওয়া যায় না। আসলে বিশ্বব্যাপী যারা বড় বড় রাষ্ট্র যারা এই ধরনের মানবতার কথা বলে, তারা যদি যেরকম ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়ে অবস্থান থেকে ফিরে আসার জন্য এই মুহূর্তে আমরা অবস্থান করছি বগুড়া যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, সেই মেডিকেল কলেজ ছাত্রলীগ শাখা থেকে কিন্তু কেন্দ্রীয় ছাত্রলীগের যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আজকে সারা দেশে প্রায় 5 কোটি শিক্ষার্থী প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে ছাত্রলীগের ইউনিট রয়েছে তারা কিন্তু স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন এর দাবি এবং একই সঙ্গে ইসরায়েলের যে আগ্রাসন তার প্রতিবাদে বিভিন্ন ধরনের কর্মসূচি তারা পালন করছেন। একই সঙ্গে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি
মানববন্ধন করছেন তারা, কিংবা যে পদযাত্রা প্রতিবাদ সমাবেশ, সেই কর্মসূচিগুলো তারা পালন করছে। আমরা বগুড়াতে সকাল 11টায় আমরা দেখেছি আসলে যেই শাহ সুলতান কলেজে, সেখানেও কিন্তু একটি পদযাত্রা হয়েছে এবং তারপর পরে সেখানে প্রতিবাদ সমাবেশ সেখানে অনুষ্ঠিত হয়। বিপুল পরিমাণ ছাত্র কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। একই সঙ্গে আমরা দেখছি এখন 12টা থেকে কিন্তু যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, কেন্দ্রের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগের যেই শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ শাখার ছাত্রলীগ, তারা কিন্তু এখানে সমবেত হয়েছেন। আপনারা জানেন যে আসলে মেডিকেলের যে পড়াশোনা, এর বাইরেও কিন্তু তারা এই ধরনের যে আন্তর্জাতিক ইস্যু কিংবা দেশের যে ইস্যু, সেখানে কিন্তু তারা সবসময় সরব থাকে ছাত্রলীগের এই ইউনিটটি। এবং একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, যেই ফিলিস্তিনের ওপরে যে আগ্রাসন দীর্ঘদিন ব্যাপী চলে আসছে ইসরায়েলের পক্ষ থেকে, এবং বর্তমানে যেই যুদ্ধের নামে যে আগ্রাসন চালানো হচ্ছে, গণহত্যা চালানো হচ্ছে, তার প্রতিবাদ কিন্তু তারা এখানে সোচ্চার হয়েছেন। একই সঙ্গে তারা যেটি বলছেন, জাতিসংঘের সদস্য পদ যেন ফিলিস্তিনকে দেয়া হয়, এই দাবিটি কিন্তু ছাত্রলীগের প্রতিটি কর্মী বলছেন। এবং শুধু মাত্র এই ফিলিস্তিন কিংবা ইসরায়েলের ইস্যুতে নয়, বিশ্বের যে কোনো জায়গায় যেখানে নিপীড়িত হবে, কোথাও যেখানে শোষণ করা হবে, সেই শোষিতের পক্ষে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ সবসময় থাকবে, এমনটি তারা বলছেন। এবং একই সঙ্গে এই যে প্রতিবাদ করতে যে ভুলে গেছে মানুষ, কিংবা তরুণ প্রজন্মে যে প্রতিবাদের ভাষাটি তারা হারিয়ে ফেলছে, সেখানেও কিন্তু একটি বড় ভূমিকা এবং বড় পরিবর্তন আসবে এই ধরনের আন্দোলনের মধ্য দিয়ে, এই ধরনের কর্মসূচির মধ্য দিয়ে। তারা মনে করছেন এই যে ফিলিস্তিন ইস্যুতে তারা আজকে একাত্ম হয়েছেন, সেটি বিশ্বের প্রতিটি নিপীড়িত মানুষের জন্য কিন্তু তারা বলছেন এই কণ্ঠস্বর সবসময় তাদের সজাগ থাকবে। এবং শুধুমাত্র আন্তর্জাতিক নয়, দেশের যে কোনো প্রয়োজনে, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে তারা কথা বলবেন, সেই প্রতিবাদের কণ্ঠস্বর সৃষ্টি করবার ক্ষেত্রে কিন্তু এই কর্মসূচিগুলো আসলে ভূমিকা পালন করবে। তো এই কক্সবাজারেও চলছে কক্সবাজার জেলা ছাত্রলীগের শোভাযাত্রা। এরই মধ্যে আমরা কক্সবাজার শহীদ মিনার প্রাঙ্গণে আসছি। আসলে এখানে যেটি লক্ষ্য করা যাচ্ছে, একদিকে বাংলাদেশের জাতীয় পতাকা, অন্যদিকে ফিলিস্তিনের যে রাষ্ট্রের যে পতাকা রয়েছে, সেই পতাকায় কিন্তু তারা এখানে নানা ধরনের বক্তব্য দিচ্ছে। এখানে কক্সবাজার জেলা ছাত্রলীগের যারা নেতৃবৃন্দ রয়েছে, তারা সকাল থেকে আসলে 10টার পর থেকে তারা কেন্দ্রীয় যে কক্সবাজার যে কার্যালয় রয়েছে, সেই কার্যালয় থেকে আসতে শুরু করে দেশের যে কক্সবাজার জেলার যে উপজেলাগুলো রয়েছে, সেই উপজেলা থেকে শুরু করে প্রত্যেকটা ইউনিয়ন থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা একযোগে জড়ো হয়। এই জড়ো হয়ে এখন তারা দীর্ঘ প্রায় 3 কিলোমিটার যে প্রধান সড়ক রয়েছে কক্সবাজার শহরে, সেই প্রধান সড়কে তারা একযোগে মিছিল বের করে, এবং মিছিল বের করে এখন নানা ধরনের স্লোগান দিয়ে কিন্তু তারা নানা কার্যক্রম বলছে। তারা যেটি বলছে, ফিলিস্তিনি রাষ্ট্র যাতে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়, এবং যারা ফিলিস্তিনি রাষ্ট্রের সঙ্গে যারা বিরোধিতা করছে, যারা ফিলিস্তিনি রাষ্ট্রকে আসলে স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করতে চায় না, সেসব রাষ্ট্রকে প্রতি আসলে ঘৃণা প্রদর্শন করেছেন। এবং তারা আসলে যে দাবিটি করছেন, ফিলিস্তিনের রাষ্ট্রকে যাতে দ্রুত সময়ের মধ্যে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়, সেই দাবিটি রাখছে। বিশেষ করে কেন্দ্রীয় ছাত্রলীগের উদ্যোগে সারা দেশে আছে এই যে ছাত্রলীগের যে ছাত্র সমাবেশ, যে পদযাত্রা চলছে, সেই পদযাত্রা আমরা লক্ষ্য করছি কক্সবাজার জেলার শুধু ছাত্রলীগ নেতা নয়, অন্যান্য যে সাবেক যারা ছাত্রলীগ নেতাকর্মী রয়েছে, তারাও এই পদযাত্রায় অংশ নিয়েছে। তো এ ছিল আমার কাছে কক্সবাজার থেকে সবশেষ। সুজাউদ্দিন রুবেল যুক্ত হয়েছিলেন কক্সবাজার থেকে।